নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। অত্যন্ত উদ্দীপনার সঙ্গে তারকেশ্বর উৎসব শুরু হলো আজ। তারকেশ্বর উৎসবে আপামর জনতা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা পা লাগিয়েছেন আজকের এই র্যালিতে। আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায়। বিভিন্ন ধরনের নৃত্যের সঙ্গে বিভিন্ন ধরনের বাজনার তালে তাল মিলিয়েছেন আপামর জনতা। এই উৎসবে শেষ হবে রক্তদান শিবিরের মাধ্যমে। রক্তদান একটি মহৎ দান। এ বিষয়ে আজকের এই উৎসবকে কেন্দ্র করে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় কী বললেন দেখুন। এখানে দেখা যাচ্ছে প্রতিটি মেয়ে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী সহ বিভিন্ন ব্যানার নিয়ে হাতে তারা চলেছেন এই শোভাযাত্রায়। আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায়। তারকেশ্বর থেকে সমীর দাস, সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন। আপনারা দেখছেন ই বাংলা আজ। তারকেশ্বরের বিধায়ক কি বললেন এই তারকেশ্বর উৎসবকে কেন্দ্র করে আপনারা শুনুন তিনি কি বললেন সাধারণ মানুষের জন্য। সম্পূর্ণ অনুষ্ঠানটি নিবেদন করলেন জীবনদীপ সার্জিক্যাল, তারকেশ্বর, আনন্দবাজার, হুগলি। 9732664159। রূপসা ইমিটেশন গোল্ড, তারকেশ্বর বাস স্ট্যান্ড। হচ্ছে তারকেশ্বরবাসীর একটা আবেগের উৎসব। তা আমরা এই 24-25-এর আজকে সূচনা করলাম বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। সমস্ত মানুষকে আমরা এই শোভাযাত্রার মধ্য দিয়ে আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলাম। আর প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাও পৌঁছালাম যে প্রতিদিন এই উৎসবেতে যেন সকলে সামিল হয় এবং সকলের মধ্যে বন্ধুত্বের বন্ধন যাতে আরও সুদৃঢ় হয় এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রজেক্ট আজকে বাংলার মানুষকে সমৃদ্ধ করেছে একদম 8 থেকে 80 বছর পর্যন্ত, আমরা সেই প্রকল্পের কিছু অংশ আজকে আমাদের মা বোনেরা সেটাকে তুলে ধরেছে এই র্যালির মধ্য দিয়ে, যাতে করে এই বার্তা আরও তারকেশ্বরবাসীর কাছে পৌঁছায় যে দিদি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং দিদি থাকলে আমরা সবাই ভালো থাকব। তাই আবারও সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই তারকেশ্বর উৎসবে সমস্ত মানুষ যেন এসে উপস্থিত হয় এবং এই কটা দিন সকলে একসাথে আনন্দ উপভোগ করি। কদিন চলবে এই অনুষ্ঠান? আমাদের 1 জানুয়ারি রক্তদান শিবিরের মধ্য দিয়ে শেষ করব এবং ওই দিন আমাদের শেষ। একই সাথে দেখতে পাচ্ছি র্যালির দু সাইডে লক্ষ্মী ভাণ্ডারের যে প্রতিকৃতি সেই ভাঁড় নিয়ে মহিলারা হাঁটছে এবং ছোটো ছোটো ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী ব্যানার নিয়ে হাঁটছে। কি বলবেন দাদা এই বিষয়ে? দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, ওনারা এই বার্তা দিতে চাইছেন যে আমরা বাংলার 25 থেকে 59 সব বাড়ির মহিলারা আমরা এক। দিদির এই লক্ষ্মীর ভাণ্ডারে আমরা সমৃদ্ধ। তাই তেনারা আজকে এই শোভাযাত্রায় এসেছেন। ঐক্যশ্রী আমাদের সংখ্যালঘু পরিবারের যারা আছে তারা এটা পেয়েছে, তারাও বার্তা দিচ্ছে যে দিদি আমাদের কথা চিন্তা করে এই জায়গায় নিয়ে এসেছে। তারাও আজকে র্যালিতে আছে। আজকে সবুজ সাথী, সেখানে গরিব অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে যাবার সময় সেই গাড়ি পায় না, তাই তারা একটা সাইকেল পেয়েছে। সেই সাইকেল নিয়ে আনন্দে স্কুলে প্রতিদিন উপস্থিত হচ্ছে। এবং কন্যাশ্রী, এটা দিদির এবং সমগ্র মানুষের একটা দিশা উন্মেষ হয়ে গেছে, যেখানেতে আমাদের কম বয়সী মেয়েদের বিবাহ হওয়ার পর তাদের শারীরিক বিভিন্ন প্রবলেম আমরা করেছি। এই কন্যাশ্রীর মধ্য দিয়ে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের লেখাপড়ার মধ্যে আটকে রাখা এবং তার জন্যে প্রতি বছর এবং 18 বছর হলে এককালীন 25,000 টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া। তাই তারাও আজকে র্যালিতে হাঁটছে। এই বার্তায় দিচ্ছে যে আমরা সকলে দিদির সাথে, দিদির পাশে, বাংলার উন্নয়ন। ধন্যবাদ।